জয় হিন্দ বন্ধুরা, তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি জিডি 2024-এর তোমাদের ফিজিক্যাল টেস্ট 23শে সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো তোমাদের মনে বিশেষ করে যে সমস্ত ডাউটগুলো রয়েছে, যেটা হচ্ছে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্টস ভেরিফিকেশান, সমস্ত কিছু কি একদিনে হবে, আগে কোনটা হবে পরে কোনটা হবে, আর একটা বিশেষ যে একটা মেন পয়েন্ট যেটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ টপিক, যে তোমাদের অনেকের হাইট 170 সেন্টিমিটার রয়েছে, 171 সেন্টিমিটার রয়েছে, অনেকের চেস্ট 80 সেন্টিমিটার রয়েছে। তো এই যে তোমাদের যে একদম গায়ে গায়ে যে হাইট আর চেস্টটা যে রয়েছে, এটা যদি তোমাদের অর্থাৎ যখন তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে যখন তোমাদের মাপবে পিএইচটি দিতে, যদি তোমাদের কম হয়ে যায় তাহলে কি তোমরা সেখান থেকে আনকোয়ালিফাইড করে দেবে? কারণ দেখো, মেনলি হচ্ছে তোমাদের হাইটটা তোমার যদি 170 থেকে থাকে তাহলে মেসিকে তোমাদের 170-ই নিতে হবে, আর চেস্ট যদি তোমাদের 80 থেকে 85 সেন্টিমিটার যদি নর্মাল তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু ফিট। এবার বাই চান্স মাপার সময় যদি কম বেশি হয়ে যায় তাহলে তোমরা কি করবে? দেখো, মেন টপিকটা আজকে তোমাদের এই টোটালটি এই যে মেন বিষয়টা আজকে তোমাদের এই টপিকের উপরই হতে চলেছে। সবথেকে মেন কথা হচ্ছে আজকে যে ফুল প্রসেস এসএসসি জিডি কনস্টেবল 2024-এর যে ফিজিক্যাল টেস্টটা হবে তার ফুল প্রসেসটা কি। অ্যাট ফার্স্ট যখন তোমরা অ্যাডমিট কার্ড এবং তোমাদের আইডি কার্ড নিয়ে আসবে, অ্যাডমিট এবং আইডি কার্ড যখন তোমরা আনবে ওটা হচ্ছে তোমাদের গেট থেকে এন্ট্রি করবার সময়, ঠিক আছে? এন্ট্রি করবার পর তোমাদের ফিঙ্গারপ্রিন্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে তোমাদের পিএসটি, হাইট, চেস্ট, ওয়েট সমস্ত কিছু তোমাদের মেজারমেন্ট হবে। তারপর তোমাদের যে রানিং রয়েছে, রানিংয়ের জন্য তোমাদের সেখান থেকে ব্যাচ বানাবে। এক একটা ব্যাচে তোমাদের 50 জন 60 জন করে একটা গ্রুপ করতে পারে, টোটাল পাঁচটা থেকে ছটা এরকম তোমাদের 6-7টা এরকম তোমাদের ব্যাচ হবে এক একটা দিনে, অর্থাৎ 300-400 ক্যান্ডিডেটের এরকম তোমাদের এক একটা দিনে তোমাদের কন্ডাক্ট করানো হবে, ঠিক আছে? তো এরকমভাবে তোমাদের ফিজিক্যাল যারা কোয়ালিফাইড করবে তাদের নেক্সট দিনে অর্থাৎ তার পরের দিন কিংবা একদিন গ্যাপ দিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তোমাদের মেডিকেল টেস্ট কন্ডাক্ট করানো হবে। টোটালটি ফাইনাল রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট। এইবার সবথেকে যে মেন পয়েন্টটা হচ্ছে যে তোমাদের যখন ফার্স্টেই যখন তোমাদের একদম পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের সময় যখন তোমাদের হাইটটা মাপা হবে, তোমরা জানো যে হাইটে তোমাদের যাদের টান একদম 170 সেন্টিমিটার রয়েছে কিংবা 171 সেন্টিমিটার রয়েছে, তারা জানো যে তোমরা ফিট রয়েছো কিন্তু একদম টান। এবার বাই চান্স যদি তোমরা সেখান থেকে হাইট যখন মেজারমেন্ট করছে একটু কুচো হয়ে গেলে, তোমরা অর্থাৎ একটু কুচো ডাউন শেপ হয়ে গেলে, আচানক হতেই পারো একটা কোনো ফার্স্ট টাইমে গেলে, তো সেখানে তোমরা কি করবে? সেখানে তো তোমাদের আনকোয়ালিফাইড করেই দেবে একদম হাইটে। তো তোমরা কিন্তু লিখিত একটা অ্যাপিল করতে পারো, অর্থাৎ তুমি একটা লিখিত দিতে পারো যে এরকম ব্যাপার, যেখানে যে সব থেকে যে সিনিয়র যে অফিসার থাকবে কিংবা যে মেজারমেন্ট করাচ্ছে সেখানে তুমি একটা লিখিত একটা অ্যাপিল করতে পারো যে আমার হাইট 170 সেন্টিমিটার আছে কিংবা 171 সেন্টিমিটার আছে, আমাকে মেজারমেন্টের সময় সেটা একটু মিস্টেক হয়ে গেছে, আর একবার আমাকে চান্স দেওয়া হোক। তো এরকমভাবে যদি তোমরা একটা অ্যাপিল করো তাহলে কিন্তু তোমাদের পুনরায় সেই দিনই তৎক্ষণাৎ কিন্তু তোমাদের যেটা রয়েছে আরও একবার হাইটে কিন্তু তোমাদের চান্স দেওয়া হবে। কারণ তোমরা জানো যে ছোট্ট একটা ভুলের জন্য তোমাদের কিন্তু পুরো যে রিক্রুটমেন্ট প্রসেস থেকে তোমরা বাদ চলে যাবে, আর সেরকম যাতে তোমরা না হও, যার জন্য অ্যাডভাইস গাইড তোমাদের কিন্তু দেওয়া কর্তব্য, ঠিক আছে? নেক্সট তোমরা এরকমটাই ঠিক, যেরকম তোমরা চেস্ট মাপে অনেকের চেস্ট রয়েছে একদম টান 80 রয়েছে, ঠিক আছে? একদম টান তোমাদের 80 চেস্ট রয়েছে, কিংবা চেস্ট মেজারমেন্টের সময় তোমাদের কম হয়ে গেল, ঠিক আছে? তো সেই সময় কিন্তু তোমরা অ্যাপিল করতে পারবে, তোমাদের অ্যাপিল কিন্তু অ্যাকসেপ্ট করা হবে, কিন্তু তোমাকে তৎক্ষণাৎ একদম হিট অফ দ্য মুভমেন্টে করতে হবে, তাহলে কিন্তু তুমি চান্স পাবে, ঠিক আছে? এটা হচ্ছে কারণ হাইট চার চেস্ট থেকে যদি তুমি একদম ছোটো ছোটো জিনিসে বাদ চলে যাও, যেগুলো জানো যে তুমি একদম পারফেক্টভাবে রয়েছো কিন্তু তোমার এখানে মেজারমেন্টে মিস্টেক হয়ে গেছে, তাহলে কিন্তু তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। টোটালি তোমার নিজের উপর ডিপেন্ডেন্ট করছে, ঠিক আছে? তাছাড়াও তোমরা দেখো, হাইট কিন্তু দুবার মাপা হয়, ঠিক আছে? একবার তোমাদের রানিংয়ের আগে মাপা হয়, একবার রানিংয়ের পরও মাপা হয়। তো যখনই তোমাদের এরকম কোনো কিছু মিস্টেক হবে তখনই তোমরা তৎক্ষণাৎ অ্যাপিল করে দেবে যে আমি একদম ফিট রয়েছি, একটু মিস্টেক হয়ে গেছে, আমাকে আরেকবার সুযোগ দেওয়া হোক। তো এরকমভাবে অ্যাপিল করলে কিন্তু তোমরা তোমাদের এই এসএসসি জিডি 2024-এর রিক্রুটমেন্ট থেকে কিন্তু বাদ চলে যাবে না। আর ডাউট আরেকটা যেটা রয়েছে প্রত্যেকের মনে, যে কাস্ট সার্টিফিকেট, যে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের কি হবে? দেখো, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট যখন তোমরা ফিজিক্যাল টেস্টের জন্য এন্ট্রি করবে তখন কিন্তু তোমাদের কোনো রকম সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগছে না, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু তোমাদের যেটা রয়েছে এসসি এসটি ওবিসি যে ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমাদের কিন্তু যেটা রয়েছে কাস্ট সার্টিফিকেট তখন সেখানে শো করতে হবে। অর্থাৎ তৎক্ষণাৎ তোমাদের কাস্ট সার্টিফিকেট এবং ডোমিসিয়াল অর্থাৎ ডকুমেন্টসের যাবতীয় যে সমস্ত তোমাদের ডকুমেন্টস রয়েছে, আমি তোমাদের লিস্টে বানিয়ে দিয়েছি, যারা দেখোনি আমার চ্যানেলে ভিডিও প্রোভাইড করা রয়েছে অল ডকুমেন্টসের, সেখান থেকে তোমরা দেখে ডকুমেন্টস লিস্টগুলো তৈরি করে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো, সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করে দিও। ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।